আল্লাহর নবীর কাছে একজন গরীব সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কিছু দান করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আমার উসমানের কাছে যাও, উসমানের কাছে যাও, আমার উসমানকে গিয়ে বলো বিশ্বনবী আমাকে পাঠিয়েছেন, আমার উসমান তোমাকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এই ভিক্ষুক চলে গেলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে তিনি তুলা শুকাচ্ছিলেন। এমন সময় ভিক্ষুক গেলেন। ভিক্ষুক গিয়ে দরজার বাইরে থেকে দাঁড়িয়ে খেয়াল করলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তুলাগুলো শুকাচ্ছেন। নদীর মধ্যে দিয়ে একটা করে তুলা উড়ে যায়, আর ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই তুলাগুলো ধরে নিয়ে এসে আবার ওই জায়গার মধ্যে রেখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভিক্ষুক অবাক হয়ে গেলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে আমাকে পাঠালেন? যে ব্যক্তি তুলা উড়ে যায় বাতাসে, তুলা, যে ব্যক্তি তুলা উড়ে যায় ওই তুলাগুলো ধরে নিয়ে এসে আবার জালের মধ্যে রেখে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কিপটা মানুষের কাছে পাঠালেন? আমি কিছু চাইবো না, কারণ এই কিপটা সাহাবী আমারে কিছু দান করবে না। ওই ব্যক্তিটা আবার বিশ্বনবীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, রাসূলুল্লাহ, যেমন দৃশ্য দেখে এসেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একজন ব্যক্তির কাছে পাঠিয়েছেন, এমন একটা দৃশ্য দেখেছি, সেই দৃশ্য দেখার পরে আমি চাইতে পারি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আবার যাও উসমানের কাছে যাও। আবার ওই ভিক্ষুকটা উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। যাওয়ার পরে তিনি খেয়াল করে দেখলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা রোদের মধ্যে গুড় শুকাতে দিয়েছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা রোদের মধ্যে গুড়গুলো শুকায়, আর ওই গুড়গুলো ডাল পিঁপড়াগুলো মুখে করে করে ছোট ছোট দানাগুলো নিয়ে যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই দানাগুলো পিপীলিকার মুখ থেকে কেড়ে নিয়ে আবার ওই জারের মধ্যে, ওই বয়ামের মধ্যে রেখে দিয়েছে। এবার ওই ভিক্ষুক চিন্তা করলো, আমি তো কি ফকির, এই থেকে আমার থেকে উসমান বেশি ফকির। একটা পিপীলিকা সামান্য গুড় নিয়ে যায়, ওই পিপীলিকার থেকে গুড়টা কেড়ে নিয়ে আবার বয়ামের মধ্যে রেখে দেয়। তিনি চাইতে পারলেন না। এবার আমার মুসলমান ভাইরা খেয়াল করেন সাহাবায়ে কেরাম কেমন দান করেছেন। আল্লাহর নবী সাহাবী আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা দৃশ্য আমি দেখেছি, আমি চাইতে পারি নাই। বিশ্ব নবী আমার পাঠালেন, যাও আমার সাহাবী উসমানের কাছে চলে যাও। এবার আল্লাহর নবীর ওই সাহাবী, গরীব সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেলেন। যাওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন। আমি হলাম গরীব সাহাবী, আপনার অনেক টাকা, আপনার অনেক সম্পদ, আপনার সম্পদ থেকে বিশ্বনবী কিছু আমাকে দান করতে বলেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এবার ওই ভিক্ষুককে দিবেন, পকেটের মধ্যে হাত দিলেন, কোনো কিছু খুঁজে পেলেন না। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা বলে, একটু অপেক্ষা করো, আমার কিছু উটের বহর ব্যবসা করে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এবার কিছুক্ষণ পরে উটের বহর, 100টা উটের বহর মালামাল বোঝাই করে এবার উসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে চলে আসলেন। এবার উসমান বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, এই যে 100টা উট তুমি দেখতে পাও, এই উটের মধ্যে মাল সামান বোঝাই করা, তোমার যেটা পছন্দ হয় সেখান থেকে তুমি একটা উট নিয়ে চলে যাও। এবার ওই ভিক্ষুকটা সামনের একটা উট ধরেছে, আর উটের স্বভাব হলো প্রথম দিকের উটটা যদি কেউ যেদিকে নিয়ে যায়, পরপর সমস্ত উটগুলো সেই দিকে যায়। এবার প্রথম উটটা যখন ওই ভিক্ষুক ধরেছে, সঙ্গে সঙ্গে 100টা উটের বহর ওই উটের পিছনে চলতে শুরু করেছে। আল্লাহর পয়গম্বর হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও ভিক্ষুক, তোমার জন্য আল্লাহ কত সৌভাগ্যবান তোমাকে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো তোমাকে একটা উট দিতে চেয়েছিলাম, কিন্তু আমার আল্লাহ চাই এই যে উটের বহর 100টা উট তোমাকে দিয়ে দিতে চাই। ও ভিক্ষুক, আমি তোমার জন্য আমার রবের সন্তুষ্টির আশায় সমস্ত উটগুলো আমি তোমাকে দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে ভিক্ষুক বিশ্বাস করে না, বিশ্বাস করছে না যে এতগুলো উট আমার উসমান দিয়ে দিল, কারণ যে দৃশ্য দেখেছে এই দৃশ্য দেখার পরে তার বিশ্বাস হচ্ছিল না।
এবার ওই ভিক্ষুক ডাক দিয়ে বলল, উসমান আমি বিশ্বাস করতে পারছি না তুমি আমার 100টা উট দিয়ে দিবা। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তোমার সাথে ফাজলামি করি না, আমি তোমাকে 100টা উট দিয়ে দিলাম। এবার ভিক্ষুকটা বলল, উসমান আমি গত 2 দিন ধরে তোমার বাড়িতে আসি, প্রথম দিন আমি এমন একটা দৃশ্য দেখলাম, তুমি তুলা উড়ে যায়, সেই তুলাগুলো আবার জালের মধ্যে রেখে দাও, একটা তুলা উড়ে যেতে দাও না। উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই শুনে নাও, পাশের বাড়ির একজন আমার কাছে এগুলো আমানত রেখেছে, অনেক দিন ধরে আমানত রেখেছে, আমার ওই ভাইটা আসে না, এজন্য তুলাগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, এজন্য তুলাগুলো আমি রোদে দিয়েছি, ওই তুলাগুলো উড়ে যায়, আমার কাছ থেকে যদি তুলাগুলো উড়ে কমে যায় তাহলে আমানতের খেয়ানত হয়ে যাবে, এজন্য আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই তুলাগুলো কুড়ে কুড়ে আবার ওই জায়গায় রেখে দিচ্ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ভিক্ষুক বলল বুঝলাম, কিন্তু দ্বিতীয় দিন আবার আসলাম, বিশ্ব নবী আমাকে তোমার কাছে পাঠিয়েছে, দ্বিতীয় দিনে তোমার কাছে এসে দেখলাম তুমি রোদের মধ্যে গুড় শুকাতে দিয়েছো, ওই পিপিলিকাগুলো গুড়গুলো নিয়ে যায়, আর তুমি ওই পিপিলিকার মুখ থেকে গুড়গুলো তুমি কেড়ে কেড়ে নিয়ে আবার জায়গার মতো রেখে দাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ভাই এই গুড়গুলো আমার নয়, এই গুড়গুলো হলো রাষ্ট্রের গুড়, রাষ্ট্রের গুড় আমার কাছে আমানত হিসেবে রেখেছে, আমার কাছ থেকে যদি আমানত যদি কমে যায়, রাষ্ট্রের সম্পদ সেগুলো আমার খেয়ানত হয়ে যাবে, আর আমানতের খেয়ানতকারী কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত হলো 3টা, ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে, ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করবে তখন ওয়াদার খেলাফ করবে, আর 3 নাম্বার হলো যদি আমানত রাখা হয় আমানতের খেয়ানত করবে। এজন্য ভাই এটা যেহেতু রাষ্ট্রের গুড় আমার কাছে আমানত রাখা হয়েছে, আমানতের যাতে করে খেয়ানত না হয়, এজন্য পিপিলিকার মুখ থেকে এই গুড়গুলো আমি উসমান কেড়ে নিয়ে আবার বয়ামের মধ্যে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।